আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈদ পরবর্তী গাবতলী হাট কভার করতে চলে আসলাম গাবতলী হাটে। এখন গাবতলী হাটের দ্বিতীয় দিনের রাত আসছি গাবতলী হাটে। গাবতলী হাট তো বেশ জমজমাট ছিল, আপনারা সবার ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন যে এই যে দেখা যাচ্ছে স্ক্রিনে খালি খালি খালি, এখানে প্রত্যেকটা স্থানে গরুতে ভরপুর ছিল। তো এই যে এই শেডগুলোর ভিতরে দেখা যাচ্ছে কয়েকটা ইন্ডিয়ান বইল। তো এই শেড পুরোটা ছিল ইন্ডিয়ান বইলে ভরপুর। এই বালুর স্তূপগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো প্রত্যেকটার উপরে গরু ছিল যেগুলো বিক্রি হয়ে গেছে। আর এখনও যে কয়টা আছে সেগুলো যেহেতু স্থায়ী ডোগা, তাই এখানে রাখা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বইল, বিশাল দেহদারি, হয়তো দামে বনাবনি হয়নি যার কারণে এই গরুগুলো এখনও রয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে বিশাল দেহদারি চারটা আছে বইল। এই 2 নাম্বার, এই 3 নাম্বার, আর একটা এখানে বসে আছে, আর ওইখানে আছে দুইটা। আর এখানে একটা বেশ বড় সাইজের একটা অ্যালবিনো বা পিঙ্ক কালার অনেকে বলে মহিষ আছে। তো মহিষটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, এখন হঠাৎ বসে পড়েছে। তো এখানে কিন্তু এই বছর একটা বড় মহিষ ছিল যেটাকে বিগত 2 বছর ধরে লালন পালন করা হয়েছিল, অবশেষে কিন্তু সেটা বিক্রি হয়ে গিয়েছিল। তো এখন আবার একটি পিঙ্ক কালারের মহিষ আনা হয়েছে যাতে এটাকে তৈরি করতে পারে এবং 2026-এ যাতে বিক্রি করতে পারে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বিশাল বিশাল দেহদারি, বিশাল দেহদারি। তো এছাড়াও আশেপাশে গাবতলী হাটটা কি অবস্থা আছে, কি কি কোন কোন ডোগায় কি কি গরু আছে সেগুলো আপনাদের দেখাবো, হেঁটে হেঁটে দেখাবো। তো চলুন আমরা হেঁটে হেঁটে গাবতলী পুরো গরু হাটটা কভার করি। তো গাবতলী হাটের এটা ছিল প্রথম শেড। তো এখন আমরা আছি 2 নম্বর শেডে। তো 2 নম্বর শেডে দেখাচ্ছি আপনাদের ডাইনে বামে। এ হচ্ছে ডাইন সাইড, 2-1টা গরু আছে। আর এই হচ্ছে বাম সাইড। বাম সাইডের অবস্থা একদম করুণ করুণ না, মাশাআল্লাহ, যে সব গরু বিক্রি হয়ে গেছে। এখন শুধু খালি আর খালি, শুধু খালি আর খালি। এটা তো এটা তো আগামী বছরের জন্য নাকি? হ্যাঁ, এটা কত যাচ্ছেন? 85,000। দেখুন এটা আগামী বছরের জন্য 70 হলে বিক্রি করবেন আর কি, 70 হলে বিক্রি করব। তো দেখতে পাচ্ছেন এগুলো পালার জন্য, আগামী বছরের পালার জন্য বাছুর, এটা বাছুর। তো সে 80,000 দাম চাচ্ছিল। তো টুকটাক কিছু আছে, টুকটাক কিছু আছে। তো এখানে আরেকটা আছে। তো প্রতিটা শেডে তেমন গরু না থাকলেও বর্তমানে 2-4টা করে আছে, একদম যে খালি তা না, 2-1টা করে আছে, চলে 2-1টা করে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা গাই। তো ঈদ পরবর্তী এইসব গরুরই ডিমান্ড থাকে গাবতলী গরু হাটে, যেহেতু স্থায়ী হাট, সারা বছর কসাইরা গরু নিয়ে থাকে। তো এইসব টাইপের গরুগুলো সারা বছর ডিমান্ড থাকে, কোরবানি বাদে সারা বছর ডিমান্ড থাকে। তো 2 নম্বর শেডটা দেখলাম, এখন আছে আমরা 3 নম্বর শেডে। 3 নম্বর শেডেও একই অবস্থা, 3 নম্বর শেডেও একই অবস্থা, পুরো খালি খালি খালি। তো এখানে আছে 2-3টা গরু, ছোটোখাটো 2-3টা গরু আছে। তো ঈদ পরবর্তী অবস্থা। তো ওই সাইডেও একই অবস্থা, গরু নাই, যা 2-4টা আছে সেগুলো কোনো মতন আছে আর কি। তো দেখতে পাচ্ছেন ওইখানে কষাই গরু থাকতে পারে, কিছু কিছু কষাই গরু থাকতে পারে। তো ওইখানে একটা গরু আছে, গরুটাকে নিয়ে বসে আছে। প্রচুর গরম, প্রচুর গরমে ফ্যানের নিচে রাখা হয়েছে। তো এটা বিশাল সাইজের একটা গরু, মাশাআল্লাহ চমৎকার। তো চলুন হেঁটে হেঁটে আপনাদের গাবতলী গরু হাটটা কভার করে দেখাই। তো আমরা আপাতত 3 নম্বর শেডটা পার করলাম। তো 3 নম্বর শেডের মধ্যে যে এই গরুগুলো ছিল সেগুলো তো আপনাদের দেখালাম 3 নম্বর শেডে। এই গরুগুলো আপনারা দেখতে পেয়েছেন। এখন চলুন 4 নম্বর শেডে চলে যাই। 4 নম্বর শেডে কী অবস্থা? 4 নম্বর শেডে ডাইন সাইডের যে অংশটুকু একদম ফাঁকা, কিচ্ছু নেই। বাম সাইডের যে অংশটুকু আছে সেটাও ফাঁকা, কিচ্ছু নেই, একদম কিচ্ছু নেই, খালি। 4 নম্বর সেটটা একদম খালি। তো চলুন 5 নম্বর শেডে যাই। 5 নম্বর শেডে কী অবস্থা? 5 নম্বর শেডে কী অবস্থা? কিছু আছে নাকি? একটা গরু দেখা যাচ্ছে 5 নম্বর শেডে, একটা বিশাল অস্ট্রাল আছে, বিশাল দেহদের একটা অস্ট্রাল আছে, চমৎকার। এই গরুগুলো কিন্তু কুরবানি ঈদে প্রচুর
চাহিদা ছিল, যেহেতু এবছর গাবতলী গরু হাটে গরু টান পড়েছিল, যার কারণে এইসব টাইপের কসাই গরুও কিন্তু খুব ভালো বিক্রি হয়েছে। মানুষ এগুলো ভালো করে কিনে নিয়ে গেছে, এগুলোর খুবই চাহিদা ছিল। তো এরকম ছোট টাইপের যে গরুগুলো ছিল সেগুলো তো চাহিদা ছিল, এগুলো তো সবসময় চাহিদা থাকে। এগুলো সব দামুর, এগুলো ইনশাল্লাহ এই যার কয়দিন পরে বেচা বিক্রি শুরু হবে, কয়দিন পরে এগুলো সব বেচা বিক্রি শুরু হবে। এরকম দামুর গরুগুলো কিন্তু কুরবানি বাদে সারা বছর মাংসের চাহিদা পূরণের জন্য কসাইরা এই গাবতলী হাট থেকে কিনে নিয়ে যায়। তো চলুন দেখাই। তো এই শেডে তাও বেশ কিছু গরু আছে, সেগুলো আপনাদের দেখাই। তো আমরা আছি আপাতত 5 নম্বর শেডে, এখনও বেচা কিনা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখনও বেচা কিনা হচ্ছে, এখনও গরু নিয়ে দামাদামি হচ্ছে, কেনা হচ্ছে। এগুলো কষাই গরু হতে পারে। তো এটা কষাই গরু, কষাইয়ের জন্য কষাই বিক্রি করবে, সেজন্য নিয়ে যাচ্ছে কিনে। তো এখানে আরো কিছু আছে কষাই টাইপের গরু। তো আছে গাবতলী গরু হাটে মোটামুটি যা আছে সেগুলো পছন্দের না হলেও কসাইদের জন্য এগুলোই যথেষ্ট। এগুলোই কসাইরা নিয়ে বিক্রি করবে, এগুলোর মাংসই এবার আমরা কিনে খাবো। এটাই হচ্ছে সত্য কথা। এখন আমরা ছিলাম নাসির ব্যাপারীর ডোগায়, যেখানে কুরবানিতে বিশাল দেহধারী বিশাল বড় বড় সাইজের গরুগুলো বিক্রি করা হয়েছে। এই গরু দুইটা কিন্তু মার্শাল্লাহ চমৎকার, এই গরু দুইটা খুবই চমৎকার। তো চলো দেখাই। তো এই শেড কভার করলাম, এখন আর যাচ্ছি সামনের শেডের অংশ একদম খালি, একদম। ওই যে নাসির ব্যাপারী, গাবতলী ঘাটের ভাইরাল ব্যাপারী নাসির ব্যাপারী, সে বসে আছে। ওই সাইড কোনো গরু নেই, এই সাইডও কোনো গরু নেই, একদম খালি, পুরোপুরি খালি। দেখতে পাচ্ছেন পুরোপুরি খালি। চলুন আমরা সামনের দিকে কি অবস্থা সেটা আপনাদের দেখাই। তো সামনের আরেকটা ডোগা, সেটা হচ্ছে এখানে খালি, পুরো খালি। আর মাত্র 2টা শেড আছে গাবতলী স্থায়ী হাটের, সেই 2টা শেডও আপনাদের দেখাবো। তো ধোয়া দেওয়া হচ্ছে, যেহেতু প্রচুর মশা, গরুগুলোকে ঠিক রাখার জন্য ধোয়া দেওয়া হচ্ছে। তো চলুন আপনাদের দেখাই কি অবস্থা। এই শেডে কিছু আছে নাকি, এই শেডে আদৌ কিছু আছে কি না সেটা আপনাদের দেখাই। সামনে কিছু গরু দেখা যাচ্ছে, সেটা আপনাদের দেখাই। সবই ক্রস টাইপের গরু। তো গাবতলী স্থায়ী হাটের এই মাথা থেকে সে মাথা পুরোটা কভার করতে 10 মিনিটের সময় লাগলো না, কিন্তু যখন গরুতে ভরপুর থাকে এই প্রথম মাথা থেকে শেষ মাথা পর্যন্ত আসতে সময় লাগে আধা ঘন্টা। তো দেখতে পাচ্ছেন এখানে 4 পিস আছে অস্ট্রাল। তো ভিডিওটা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল, তো আবার থেকে শুরু করলাম। তো যে ডোগা এসেছি এই ডোগায় আছে 4টা গরুর মতন আছে। এই সাইড 2টা আছে, ওই সাইড আছে 2টা, এই মোট 4টা আছে। আমরা একদম স্থায়ী গরু হাটের একদম শেষের শেডে এসে পড়েছি। এই হচ্ছে অবস্থা। তো একদম শেষে কি অবস্থা সেটা আপনাদের দেখাই। তো এটা হচ্ছে একদম লাস্ট শেড, স্থায়ী গাবতলী হাটের লাস্ট শেড। যেটা আপনাদের বলছিলাম যে স্থায়ী গাবতলী হাটের যে শেডগুলো আছে সেই শেডগুলোর প্রথম থেকে শেষ মাথা পর্যন্ত কভার করতে সময় লাগলো মাত্র 10 মিনিট। কিন্তু কিছুদিন আগেও এই জায়গাটায় কভার করতে আধা ঘন্টার উপর বেশি সময় লেগেছে। তো দেখতে পাচ্ছেন এখন শুধু ময়লার স্তূপ। কিছুদিন আগেও এখানে ছিল ভরপুর গরু ছিল।
আর এখন পুরো খালি। তো ইনশাল্লাহ মাসখানেকের মধ্যে আবার জমে উঠবে গাবতলী স্থায়ী হাট। তো কেমন লাগলো বর্তমানে চিত্র ঈদ পরবর্তী গাবতলী হাটের অবস্থা? তো আপনারা যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো বর্তমান গাবতলী হাটের চিত্র। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।